সামনেই তোমাদের সেকেন্ড সামেটিভ ইভলিউশন, তাই ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভ ইভলিউশনের লাইফ সায়েন্সের সাজেশন নিয়ে হাজির হয়েছে। যে সাজেশনটা করে গেলে তোমরা কিন্তু 100% কমন পাবেই পাবে। চলো দেরি না করে সাজেশনটা দেখে নেব। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, সালোক সংশ্লেষ কাকে বলে? সালোক সংশ্লেষের প্রয়োজনীয় উপাদানগুলির নাম, উৎস এবং তাদের ভূমিকা লিখতে বলেছে। প্রথমত উপাদানগুলোর নাম লিখতে হবে, উৎস লিখতে হবে এবং ভূমিকাটা ভালো করে তৈরি করে যাও। 2 কোশ্চেন, সালোক সংশ্লেষে আলোক দশার বিক্রিয়াগুলি সংক্ষেপে লেখো। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এর পাশাপাশি নিরপেক্ষ দশাগুলি সংক্ষেপে উল্লেখ করতে পারো। তবে আমি বলবো সালোক সংশ্লেষের উপাদানগুলো করে যাচ্ছ আর আলোক দশাটা ভালো করে করে যাচ্ছ। আলোক নিরপেক্ষ দশাটা না করলেও তোমাদের অসুবিধা হবে না। এর পাশাপাশি সালোক সংশ্লেষের তাৎপর্য উল্লেখ করতে হবে, অবশ্যই এটা করে যাও। এরপর দেখো 5 যে কোশ্চেন রয়েছে, অতিমাত্রিক ও স্বল্পমাত্রিক মৌলিক উপাদানের উদাহরণসহ পার্থক্য লিখতে হবে। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তারপর বাষ্পমোচনের তাৎপর্য উল্লেখ করতে হবে। বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলে কেন? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর কয়েকটা সংজ্ঞা তোমাদের করে যেতে হবে। ব্যাপন, অভিশ্রবণ, অন্ত অভিশ্রবণ, বহি অভিশ্রবণ, এই যে 4টে সংজ্ঞা দিয়েছে, এই 4টে সংজ্ঞা অবশ্যই করে যাবো। 8 কোশ্চেন দেখো, বলছে জীবদেহে ব্যাপন ও অভিশ্রবণের গুরুত্ব। তোমরা পারলে ভালো করে অভিশ্রবণের গুরুত্বটা অবশ্যই করে যাবো। এর পাশাপাশি রসের উৎস কাকে বলে এবং প্রক্রিয়াটি সংক্ষেপে লিখতে বলবে। দেখো রসের উৎস এবং প্রক্রিয়াটি সংক্ষেপে লিখতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর 11 কোশ্চেন দেখো, উদ্ভিদ দেহে খাদ্য পরিবহন কীভাবে ঘটে, এটা তৈরি করে রেখো। মানব দেহে শ্বাসক্রিয়ার অংশগ্রহণকারী শ্বাসপেশিগুলির নাম এবং ভূমিকা লিখতে হবে। এর পাশাপাশি অবাধ শোষণ ও সবাধ শোষণ কাকে বলে, পারলে পার্থক্যটা ভালো করে তৈরি করে যাও। অবাধ শোষণ এবং সবাধ শোষণের পার্থক্য কিন্তু এবারে আসার চান্স ম্যাক্সিমাম। এরপর সন্ধান কি, সন্ধানের গুরুত্ব, এটা তো ইম্পর্টেন্ট, তোমরা নিজেরাও জানো। এরপর চলে আসছি গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্র কোথায় ঘটে, তাৎপর্য গুরুত্ব সহ লিখতে হবে। দেখো এদের মধ্যে তোমার গ্লাইকোলাইসিস অথবা ক্রেবস চক্র যে কোনো কিন্তু একটা তাৎপর্য পড়বেই। এরপর চলে আসবো যকৃত অগ্ন্যাশয়ের অবস্থান ও কাজ লিখতে হবে। মানবদেহে কার্বোহাইড্রেট প্রোটিন পরিপাক পদ্ধতিটি লেখো। এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা এবারের কোশ্চেনে থাকবেই থাকবে, মিলিয়ে নিও। সুষম খাদ্য ও বিএমআর এর সংজ্ঞা দিতে বলেছে। দেখো এই যে সুষম খাদ্য কাকে বলে, বিএমআর কি, এই যে কোশ্চেনগুলো এগুলো সাধারণ কোশ্চেন, এগুলো তোমাদের পরীক্ষাতে আসবেই। এগুলো আমি যে সাজেশন দিচ্ছি না দিলেও হয়তো তোমরা করতে হতো অবশ্যই, তাই সাজেশনের মধ্যে আমি কোশ্চেনটা তুলেছি। মানবদেহে বিপাকজনিত দুটি ত্রুটি লিখতে বলেছি। মানবদেহে বিপাকজনিত দুটো ত্রুটি অবশ্যই উল্লেখ করো। এরপর করবে সিএসএফ এবং সাইনোভিয়াল তরলের অবস্থান ও ভূমিকা লেখো। এবিও শ্রেণীবিভাগ কী, এর গুরুত্ব লিখতে বলবে। আরএইচ ফ্যাক্টর কী, এর গুরুত্ব। এবিও অসঙ্গতি ও ক্রস ম্যাচিং কী, এই কোশ্চেনটা কিন্তু আসার চান্স ম্যাক্সিমাম। রক্ততঞ্চনের পদ্ধতি তোমাদের আসবেই, তাই কোশ্চেনটা দিয়েছি। রক্ততঞ্চন কাকে বলে, এই পদ্ধতি সংক্ষেপে লিখতে বলেছি। মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র পড়ে গেছে পরীক্ষায়, তাই তোমাদের এবারে কোশ্চেনে তুমি দেখে নিও মানব দেহের যে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র তোমাদের পরীক্ষাতে আসবেই। তার পাশাপাশি নেফ্রনে চিহ্নিত চিত্র, এই দুটো চিত্রের মধ্যে যে কোনো তোমাদের একটা অবশ্যই ভালো করে তৈরি করে রেখো, কারণ দুটোই কোশ্চেনে আসবে, যে কোনো একটা করে আসবে। এবার উদ্ভিদের রেচন ত্যাগের কৌশলগুলি উদাহরণ লিখতে হবে। মানব দেহে অতিরিক্ত রেচন অঙ্গগুলির নাম ও রেচনে তাদের ভূমিকা, বিশেষ করে রেচনে ত্বকের ভূমিকা আর যকৃতের ভূমিকা ভালো করে কিন্তু তৈরি করে রাখবে। মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা খুব ইম্পর্টেন্ট। এছাড়াও গ্লোমেরুলাসের পরিশ্রুত তরলকে মূত্র বলা যায়, ব্যাখ্যা করতে বলবে। এরপর পার্থক্য তোমরা যেগুলো করে যাচ্ছ দেখে নাও, পার্থক্য কোনটা কোনটা তোমরা করে যাচ্ছ। বাষ্পমোচন, বাষ্পীভবন, শ্বসন, দহন, শ্বসন ও শ্বাসকার্য, উপচিতি, অপচিতি, খুব ইম্পর্টেন্ট, উপচিতি আর অপচিতিরা। আর শিরাধমনী, কোনটা কোনটা ভালো করে করছো, উপচিতি, অপচিতি আর শিরাধমনী। এর পাশাপাশি আমি আরেকটা দিয়েছিলাম ব্যাপন আর অভিশ্রবণের একটা পার্থক্য তৈরি করে রাখছো। এরপর দেখো অতিরিক্ত যে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো তোমাদের উত্তর সহ আলোচনা করে দিচ্ছি। সালোক সংশ্লেষ ভালো হয় হচ্ছে 650 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, অর্থাৎ নীল ও লাল আলোর। সালোক সংশ্লেষের সক্ষম প্রাণী হচ্ছে ক্রাইসোমিভা। সালোক সংশ্লেষের আলোক দশা গ্রানাতে ঘটে, অন্ধকার দশা স্ট্রোমাতে ঘটে। কেলভিন চক্রের অপর নাম হচ্ছে সিথিরি চক্র। সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস হচ্ছে জল। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন কার্বনযুক্ত প্রথম স্থায়ীকরণ হচ্ছে পিজিএ, যেটাকে আমরা ফসফোগ্লিসারিক অ্যাসিড বলি। সালোক সংশ্লেষের সক্ষম মূল হচ্ছে গুলঞ্চ। দেখো তোমাদের সুবিধার জন্যই কোশ্চেনগুলো কিন্তু শর্ট কোশ্চেনগুলো তোমাদের আলোচনা করে দিচ্ছি, কারণ এই কোশ্চেনগুলোই তোমাদের পরীক্ষাতে আসবে, দেখে নিও। তাই সম্পূর্ণ সাজেশানটাই তোমাদের সামনে তুলে ধরছি। ক্লোরোফিলের মস্তকে উপস্থিত থাকে কি হবে,
ম্যাগনেসিয়াম বায়ুমণ্ডলে কার্বন-ডাই ঘনত্ব বৃদ্ধি পেলে পত্ররন্ধ্র আংশিক বন্ধ হয়ে যায়। 80 থেকে 90% বাষ্পমোচন ঘটে পত্ররন্ধ্রের মাধ্যমে। বাষ্পমোচনের অন্তঃপ্রবাহ করছে পত্র ফলকের গঠন। বাষ্পমোচনের বহিঃপ্রবাহ করছে আর্দ্রতা। নিষ্ক্রিয় শ্বসনে সাহায্য করেছে ব্যাপন। তারপর উদ্ভিদের নিম্নমুখী পরিবহন ঘটায় হচ্ছে ফ্লোয়েম। তারপর ভেজা দেহত্বকে শ্বাসঙ্গ যে প্রাণী, ভেজা দেহত্বক শ্বাসঙ্গ যে প্রাণী সেটা হচ্ছে কেঁচো ব্যাঙ। এরপর দেখো কোশ্চেনগুলো তোমরা একটু চোখ বুলিয়ে যাও, কারণ প্রত্যেকটা কোশ্চেন পড়ে শোনালে প্রচুর দেরি হয়ে যাবে, তাই কোশ্চেনটা তোমরা একটু চোখ বুলিয়ে নাও। এই কোশ্চেনগুলো কিন্তু এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্নরূপে আসবে, তাই এগুলো ভালো করে তোমাদের কমপ্লিট সাজেশন দিলেই, যেটা তোমরা করে গেলে কিন্তু তোমরা 100% নম্বর পাবেই পাবে। দেখে নাও, অস্থি সন্ধিতে উপস্থিত থাকে সাইনোভিয়াল তরল। তোমরা জানো মানব হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার হচ্ছে এসএ নোড আর রিজার্ভ পেসমেকার এভি নোড। দেখো এগুলো তোমরা পারবে, এগুলো সব ইম্পর্টেন্ট কোশ্চেনই তোমাদের সামনে তুলে দিচ্ছি, তাই সাজেশনটা প্রথম থেকে শেষ অবধি দেখে যাও। দেখো ননস্টপ তোমাদের 52টা শর্ট কোশ্চেন দিয়েছি, যেখান থেকে তোমরা 100% কমন পাবে। চলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো টাটা বাবাই।